দুইজন হক্কানি আলেম একজন বক্তার জিহ্বা কেটে নিয়েছে। আমরা তাদেরকে লক্ষ্য করি বলে, শোনো আলেম নামের জালেম, তোমরা যারা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার কারণে বক্তার জিহ্বা কেটেছ, একজন বক্তার জিহ্বা কেটে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না। একজন বক্তার জিহ্বা কাটো, হাজার বক্তার জিহ্বা কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। ইবাদত কবুল হবে না, এদের সুন্নাত ইবাদত কবুল হবে না। যাদের ইবাদত কবুল হয় না, এদের দুআও কবুল হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বিবি ছিল। তাফসীরে আসছে কয়শো, কথা বলা লাগবে 100 বিবি। আপনারা আবার শ্বাস নিয়েন না, এই ওয়াজ কিন্তু আগের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 100 বিবি। উনি একদিন ইরাদা করলেন, আজ রাত্রি বেলায় 100 বিবির কাছে যাব, 100 বিবি গর্ভবতী হবে, সব কয়টা আমার ছেলে সন্তান হবে, প্রত্যেকটা সন্তানকে আমি প্রশাসন বানাবো। বাপ বেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, এলাকার লোকজন আতঙ্ক থাকবে, বলবে সুলাইমান ভাই নিয়ে আসতে যে সবাই সব, এরকম চিন্তা করবে, ভয় পাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে 100 স্ত্রীর কাছে গেলেন ওই রাত্রি বেলা, কিন্তু দেখা গেল গর্ভবতী হয়েছে মাত্র একজন। জোরে বলুন কয়জন? অথচ নিয়াজ ছিল কয়শো বাচ্চা হবে? 100। তাফসীরের কিতাবের ভিতরে আসে, ডেলিভারির সময় যখন হলো, কোরআনের একটি আয়াতে তাফসীরকারকেরা বলেন এই আয়াতের দলিলে, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আনকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। জোরে বলুন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরসি, এই চেয়ারের পরে আল্লাহ পাক একটি সন্তান রেখে দিলেন, যার চোখ নাই, হাত নাই, নাক মুখ কিছু নাই, জানও নাই, একটা গোস্তের দোলা। কিসের দোলা? একটি গোস্তের দোলা রেখে দিলেন। চাইছিলেন 100 সন্তান, একটাও দিলেন না। আল্লাহ পাক নবী সুলাইমানকে পরীক্ষা করে বুঝালেন, তুমি নবী হতে পারো। এ নবী সুলাইমান শোনো, সন্তান তোমার হাতে না, সন্তান হলো আমি আল্লাহর হাতে। 100 স্ত্রী গর্ভবতী তোমার কারণে হয় না, এই স্ত্রীদের পেটে বাচ্চা দেয় কে? এই সম্পর্কে আল্লাহর নবী একটা হাদিস বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, আমার সাহাবীরা জানো, সুলাইমান নবী আমাদের ভাই যদি ওই রাত্রি স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার ইনশাআল্লাহ বলতো, কি বলতো একটু কথা বলেন? একটা বার যদি ইনশাআল্লাহ বলতো, আল্লাহ পাক ওই রাত্রিতে নবী সুলাইমানকে 100 সন্তানের বাবা বানাইতেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইনশাআল্লাহ বলি নাই, এজন্য আমার আল্লাহ 16 দিন ওহী বন্ধ করেছে। কতদিন? এবার আপনারা বলেন, ইনশাআল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনশাআল্লাহর একটা সম্মান আছে না নাই? মনোযোগ দেন। ফিলিস্তিন, কাশ্মীর, আফগানিস্তান 60 বছর 40 বছর যুদ্ধ হয়, স্বাধীনতা পায় না। আমি চিন্তা করলাম, এরা 60 বছর 40 বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না, এই বাঙালি খেজুরির ডাল আর পান্তা ভাত 9 মাস যুদ্ধ করে পাকিস্তানের বিরুদ্ধে এত সহজে স্বাধীনতা কেমনে আনে? যত কারণ আছে, এর ভিতরে একটি কারণ অস্বীকার করতে পারবেন না। কিংবদন্তি এক নেতা আমার বাংলাদেশে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বলেছিলেন, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো। এবার কি বলেছিল আপনারা বলুন? এই কথাটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য। বঙ্গবন্ধু বলেছিল, রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরো দেব, এই জাতিকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার মনে হয় বঙ্গবন্ধু আল্লাহর পরে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহর পরে আস্থা রাখার কারণে, আল্লাহর পরে ভরসা রাখার কারণে এই জাতির পরে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়া 9 মাসের যুদ্ধ আমাদেরকে বিজয় দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বঙ্গবন্ধুর মতো নেতা যেখানে বলে ইনশাআল্লাহ, আর তার আদর্শের সৈনিক টাকলু মোরাদ বলল থাকবে না বিসমিল্লাহ। এখন বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতো, ওর তাকে আগে 3টা লাথি মারতো। ঠিক কিনা বলো? তোর বাবার বাংলাদেশ নাকি এটা? তাই আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বিসমিল্লাহ থাকবে না। তোমার নানা মামার দেশ তো। শোনেন,
আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু সবাই বলবেন আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছাড়। আল্লাহ তো ক্ষমা করেছে কিনা জানি না, সিলিং ফ্যানটা ওরে ক্ষমা করে নাই। ওই টাকলু শুয়ে আছে, সিলিং ফ্যানটা কপালে পরে 3টা সেলাই লাগাইছে। সুবহানাল্লাহ করবেন না? স্ত্রীর মামলা খেয়ে বিদেশে পালাইছে, ওখানে মামলা, ওখানে তারা খেয়ে আবার মামলা দিয়ে চোরের মতো রাত্রি বেলা এসেছে। এবছর নির্বাচন করেছে আবার বেরোত থেকে। ছোট ছোট বাচ্চারা কয়, ছোট ছোট বাচ্চারা নির্বাচনের প্রচার করেছে। এক বাচ্চা কয় ভোট দেবেন ভাই কোনখানে, আর এক বাচ্চা কয় টাকলুর মাঝখানে। ওরে তো তেঁতুল গাছে গলায় ধরে দেওয়া দরকার। আমি বলি ফিরে যদি যেতে হয়, মদিনার সংবিধানে ফিরে যদি যেতে আসি, 72-এর সংবিধানে ফিরে যাওয়া যাবে না। মনে রাখবেন, 30 লক্ষ হিন্দুদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই। কোন হিন্দু দাদা ভাই যদি তাকে হাত দেখান, 30 লক্ষ হিন্দুর রক্তে বাংলাদেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তে স্বাধীন হয়েছে। 2 লক্ষ মাহবুবের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। ফিরে যদি যেতে হয়, মদিনার সংবিধানে ফিরে যাবে। মনে রেখো টাকলো, যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, রাষ্ট্রধর্ম ইসলাম আছে, রাষ্ট্রধর্ম ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। যদি কেউ পরিবর্তন করতে চায়, ঝাঁটা পিটা খেয়ে নানা মামার দেখতে গেল। কষ্ট হয় আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ হবে? ঘড়ি কি একটু তাড়াতাড়ি চলে? না সমস্যা নাই, আমি সময় মতো ছেড়ে দেবো, বলেন ইনশাল্লাহ। আবার আপনাদের জন্য আজকে সবচেয়ে বড় আকর্ষণ হলো রাম ভক্ত হনুমান আর খিচুড়ি ভক্ত মুসলমান। ঝাল যদি একটু বেশি হয়, দেখেন 2-1 গাড়ি না লেগে গেছে। কারণ খিচুড়ি পছন্দ করেন এমন কেউ আছে? সবার বড় বড় প্যাকেট হচ্ছে, ইনশাল্লাহ। বসেন আমার বন্ধুগণ। তাহলে ওয়াজের নামটা কি ছিল? দোয়া কবুল। যারা শিরকি করবে এদের দোয়া কি কবুল হবে? এবার আমরা বলবো, আমার বাংলাদেশে কোনো শিরকি নেই, আছে শিরকি? জোরে বলেন। অবশ্যই আছে। মসজিদের ভিতরে ঢুকলাম, 70 বছরের এক মুরব্বীর সাথে আমার মাথায় ঠুল লেগেছে। আমার বললো, বাবা আর একটা মারো, নাই মাথায় শিং উঠবে। আমি বললাম, চাচা শিং উঠবে না, আর দেওয়া লাগবে না। আধা ঘন্টা ওয়াজ করলাম, আধা ঘন্টা পরে বললো, বাবা তুমি আর একটা মারো, আমি তাড়াতাড়ি নামাজে দাঁড়াবো। আচ্ছা, দুটো ঘাই না মারলে মাথায় শিং ওঠে, এইরকম আকীদা নিয়ে যদি কিয়ামত পর্যন্ত চাচা নামাজ পড়ে, ওই নামাজ কি হবে? আরো জোরে বলেন, হবে না? মসজিদে গিয়ে আল্লাহকে ডাকো, বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকো, আবার দুর্গার কাছে গিয়ে শান্তি আশা করো। মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কসম, আল্লাহকে মসজিদে ডেকে, বাইতুল্লাহ আল্লাহকে ডেকে, দুর্গার কাছে যদি তুমি শান্তি আশা করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। খেলা হবে। কি হবে? মরে দেখো, খেলা হবে। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য এই পয়েন্টটা শেষ। কিরামান কাতিবিন, রোজা সরের দিন, কিরামান কাতিবিন, রোজা সরের দিন, আল্লাহর কাছে যদি পরে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। এরা মুরিদ আছে না নাই? আমরা বলবো দুনিয়ায় ছিলাম গাঞ্জা বাবার লোক। বেটা মূর্খ, সবচেয়ে বড় পীর হলো তোর মা, সবচেয়ে বড় পীর হলো তোর বাবা। বাবা আমার ভাত বন্ধ করে দিয়া, বাবা আমার চোখের পানি ঝরাইয়া, যদি কোনো সন্তান পীর ধরে জান্নাতে যেতে চায়, আল্লাহর কসম, আল্লাহ জান্নাতে তোর যাওয়া হবে না। তোর কাছে জিজ্ঞাসা করা হবে, লক্ষ লক্ষ টাকার মালিক, ঈদের দিন তোর মা জাকাতের শাড়ি পরলো কেন? এ জবাবটা তোকে দিতে হবে। তুই লক্ষ লক্ষ টাকার মালিক, তোর বাবার গায়ে ফেতরার টাকা গোটো করায় পাঞ্জাবিটা কেন? এ জবাব তোকে দিতে হবে। তুই লক্ষ টাকার মালিক, এক টুকরা গোশতের জন্য তোর সন্তান গুলা লোকের দুয়ারে হাত পাতে কেন? তোর মা বাবা লোকের দুয়ারে এভাবে হাত পাতে কেন? কিছুদিন আগে বগুড়ায় 90 বছরের এক বাবা আম গাছের গলায় দড়ি দিয়ে মারা গেছে, আপনারা দেখেছেন। আমি অবাক হয়ে গেলাম যে 90 বছরের বাবা গলায় দড়ি কেন দিল? পুলিশ প্রশাসন লাশটা নামায়া
যখন তদন্ত করতেছে পাশের বাড়ির এক মহিলা এসে বলেছেন, একটু বলার সুযোগ দেন, দুই এক কথা বলি। এই বাচ্চাটা 3 মাস বয়স, ওর মা মারা গেছে, বাবাটা আর বিবাহ করে নাই, সন্তানের মতো করে মা হয়ে মানুষ করে ভিক্ষা করে লোকের দুয়ারে তারে শিক্ষিত বানায় বিদেশে পাঠাইছে। বাড়িতে সুন্দরী বউ, 90 বছর বৃদ্ধ শ্বশুরকে এখন আর ভালো লাগে না, এমন কোনো দিন নাই ওই মুরব্বির চোখের পানি ঝরে না। দেখেন কোনো কিছু হতে পারে, লাশটা ওখান থেকে নামানেন, জামাটা খুললেন, আমি কেমন করে আপনাদের বোঝাই 90 বছরের একটা বাবা কেমন মার খেতে পারে, শরীরে এমন কোনো জায়গা নাই সেখানে লাঠির বাড়ি নাই। এই মেয়েটাকে যখন 3 দিন রিমান্ডের ব্যবস্থা করা হলো, মেয়েটা জবানবন্দি দিলেন, শুধু আমাকে না তার ছেলেটাকেও মারেন, বিদেশ থেকে 3 লাখ টাকা পাঠাইছে তার বাবাকে মাস্তান ধরে মারার জন্য। এ বাংলার মানুষ, যে বাংলাদেশের সন্তান তার বাবাকে মারার জন্য মাস্তান ধরা করে, যে বাংলাদেশের সন্তান তার বাবার মৃত্যু কামনা করে, মনে রাখবেন ওই বাংলার জমিনে 43 ডিগ্রি তাপ মানায় না। আমার মনে হয় আরো কিছু বেশি অপেক্ষা করতেছে। কথা বলবে আল্লাহর কসম, কোন মা বাবার চোখের পানিতে কোন জমিন যদি ভিজে যায়, কোন মা বাবার চোখের পানিতে কোন জমিন যদি ভিজে যায়, ওই জমিনে আল্লাহর গজব আসলে গজব আর ফেরানো যায় না। সুতরাং পীর যদি ধরতে হয় সম্মান করুন, পীরকে ভালোবাসুন, আপনারই পীরের কাছে যান। তবে সবচেয়ে বড় পীর হলো তোমার মা, সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা। চিল্লাই বলেন কথা ঠিক কিনা? 2 নাম্বার পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন দিকে বললেন, ওয়া আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ-দুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আইয়ুব নবীর কথা স্মরণ করো, সরে বলেন কোন নবী? হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করো। তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষা নিলেন। 70 বছর পর্যন্ত সুস্থ, লাস্টে 18 কিংবা 12 বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরীক্ষা নিলেন আর কুষ্ঠরোগ দিলেন। এমন কুষ্ঠরোগ, নাক থেকে যখন দুর্গন্ধ বের হওয়া শুরু হলো, এলাকাবাসী তাকে ধরলেন, ছাই গাদার পরে ফেলে দিলেন, সন্তান পুরো আল্লাহ কেড়ে নিলেন, আত্মীয় স্বজন যারা ছিল সব একে একে চলে গেল, এমনকি স্ত্রী যারা ছিল সব চলে গেল। একজন স্ত্রী থাকলেন, কারণ স্বামীদন যেই নারী চিনিবার পারে সুখ তার সারা জীবন বাধা থাকে ঘরে। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এবার একদিন স্ত্রী স্বামীকে ডেকে বলতেন, স্বামী আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন, একটু দোয়া করেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি রে, আমি আল্লাহর বান্দা শুধু না, আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন। আমি আইয়ুব অসুস্থ, এই পৃথিবীর কেউ না জানলে আমার মাওলা জানে। আমার আল্লাহ যদি এইভাবে আমাকে দেখতে ভালোবাসে, আমি আইয়ুব আল্লাহর পরে খুশি, আমি আল্লাহর পরে রাজি, আমি সুস্থতার জন্য দোয়া করতে পারবো না। বন্ধুরা রে আমার, স্ত্রী স্বামীর খেদমত করার জন্য কি করলেন? মা বোনরা একটু খেয়াল করেন, যেহেতু আমার দেশের মহিলারা বর্তমানে সব বিষয় দেখবেন সামনে আগাচ্ছে, একটা বিষয় একটু পিছিয়ে আছে, সেটা হলো স্বামীর খেদমত। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি বলে ডাইন দিকে যা, 2-1 মহিলা পায় আমার কেলা কাইন্তিস কেলা, এ যারা জোরে ঠিক বলেছে অনেকের মনে কষ্ট আছে। কথা বলেন না কেন আমার বন্ধুগণ? এজন্য সব যে একটি সমস্যা আমার বাংলাদেশে, নারী নির্যাতনের বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই, এখনো কায়েম হয় না। আল্লাহ পাক যেন এই বিচারটা তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ, ঠিক এই মুহূর্তে আমি শুধু বোঝানোর জন্য এই ছোট্ট ঘটনাটা আল্লাহ, স্ত্রী একদিন সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আসতে গিয়া রাস্তার পরে একজন হুজুরির মতো দেখতে, মুখে দাড়ি, মাথায় টুপি, লম্বা জামা, এরকম এক গিলাস ঔষধ নিয়ে দাঁড়ায় আছে। ও আইয়ুব নবীর স্ত্রী, আমি যে এত বড় কবিরাজ এলাকার, তুমি কি জানো না, চেনো না? বলে না, এই ঔষধটা নিয়ে তোমার স্বামীকে খাওয়াও, 2 দিনের ভিতরে তোমার স্বামী আগের চেয়ে সুস্থ হয়ে যাবে। স্ত্রী মুখে হাসি নিয়ে স্বামীর কাছে এসে বলতেছেন, স্বামী
এই দেখেন এক আল্লাহর ওলি আপনার ঔষধ দিছে, খাবেন সুস্থ হয়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালাম হাতে নিয়ে তাফসীরের ভিতরে আসছে, উনি পান করবেন, এমন সময় বলতেছেন বিবি এটা কি দিয়ে বানানো, হুজুর কি কিছু বলছে? বলে হ্যাঁ এর ভিতরে অনেক কিছু আছে, তবে একটু মদও মিশানো আছে। কি মিশানো আছে বলেন তো? কি মিশানো আছে আর একবার বলেন? মদ। আইয়ুব আলাইহিস সালাম এটা আসার মেরে ফেলে দিয়া বললেন, তুমি যে হুজুরের কাছ থেকে আমার জন্য ঔষধ নিয়ে আসছো, হুজুরের মতো দেখলেই হুজুর হয় না, ওটা হলো টাটকা ইবলিশ শয়তান। মদ পান করা যে আমাকে সুস্থতা করতে চায়, এর মতো ইবলিশ আর পৃথিবীতে নাই। আল্লাহ পাক আমাকে যদি সুস্থতা দান করে, বিবি সর্বপ্রথম তোমাকে 100 বেত্রাঘাত, আর ওই হুজুর নামের ইবলিশ শয়তান ওইটারে 100 বেত্রাঘাত। এইটা না করে আমি আইয়ুব কিন্তু ছাড়বো না। সুবহানাল্লাহ বলবেন না? উনি আসার দিয়ে ফেলে দিলেন। এখন বলেন তো আমার বাংলাদেশে হুজুর নামের কিছু শয়তান আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এদেরকে আপনারা চিনতে হলে মাঝে মাঝে মানে একটু চেষ্টা ধরবেন, তারা হলে চেনা যাবে না। খুব বিচক্ষণেরা, খুব চৌকান্ন থাকে, এদের আপনি চিনতে পারবেন না খুব সহজে। এই যে শবে বরাতের আগের রাত্রে একজন মৌলবী বক্তৃতা দিল, ফেসবুকে দেখবেন যে শবে বরাতের রাত্রি মসজিদে দাওয়াত চেয়ে বিশ্বাখানায় যাওয়া ভালো। আপনারা শুনছেন না? অনেকে দেখছেন না? এটা ওটা তো জুতা দিয়ে নাড়া করা দরকার। আর্জেন্টিনা ফ্রান্সের যেদিন খেলা হলো, আমাদের খুলনা হাদিস পার্কে এক মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হলো। কোন মায়ের সন্তানরা করেছে আমি জানি না, তবে কিছু আছে বাপ মরে গেলে, মা মরে গেলে মানে একটা পোল্ট্রিও জবাই করে না, তবে আর্জেন্টিনার জন্য গরু জবাই করেছে, বিরাজিনের জন্য মানে গরু জবাই করেছে। এরা প্লেয়ার আছে না নাই? ওই মৌলবী সেখানে এসে দোয়া করেছে, আল্লাহ তুমি আর্জেন্টিনার ভিতরে বরকত দাও। নাউজুবিল্লাহ বলেন। দেখবেন ব্রাজিল যদি গোল খায়, 2-1 মাথায় বরফের পানি দেওয়া লাগে। আর্জেন্টিনা যদি হেরে যায়, 2-1 তেঁতুল গাছে গলায় দড়ি দেয়। কিন্তু এই মুসলমানের বাচ্চারা জানে না, 200 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়ে 2 কোটি ইহুদির বাচ্চারা আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদটা মুসলমানের রক্তে রঞ্জিত করতেছে। কথা বলুন ঠিক কিনা? নেইমারের কাতারে। তুই জানিস না যে মসজিদে কোরআনুল কারীম খোদাই করে লেখা, তাম পৃথিবী সব নবীরা নামাজ পড়েছে, এক মসজিদে প্রমাণ করবেন না, শুধুমাত্র একটা মসজিদ বাইতুল মুকাদ্দাস। আদম নবী থেকে শুরু করে সব নবীরা নামাজ পড়েছেন। সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা যে মসজিদ নির্মাণ করেছেন, শুধু তাই না, যে মসজিদে আশেপাশে এত নবী রাসূলদের মাজার পৃথিবীতে অন্য কোনো জায়গাতে আপনি পাবেন না। ওই ইহুদির বাচ্চারা সেই মসজিদে ছোট ছোট মাসুম বাচ্চা তার মা বাবাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। যখন ক্ষুধা লাগে কুত্তার সাথে ডাস বেরিয়ে পচাবাসি খাবারগুলো খায়। ঈদের দিন তুই নতুন জামা পরলি, আরো ছোট ছোট বাচ্চাগুলো রক্ত মাখা জামা খাই দিয়ে মা মা বলে তারা রাস্তার পরে কেঁদেছে। ঈদের দিন তুই ভালো ভালো খাইছিস, পোলাও বিরিয়ানি খাইছিস, ছোট মাসুম বাচ্চাগুলা ধুলা পর্যন্ত তারা চাবাইছে, ওদের কিছু খাবার ছিল না। তুই কাজ সাপোর্টার, সাপোর্টার যদি হতে চায়, দালালি যদি করিস, আল্লাহ রাসূলের পক্ষে দালালি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে কথা বল, ইসলামের পক্ষে কথা বল, আর আমাদের পক্ষে কথা বল। কিয়ামতের ময়দানে আল্লাহর কসম কোরআন তোর পক্ষে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমান বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাম নিজে অসহায় হয়ে গেলেন। তাফসীরের মধ্যে লিখছে, স্ত্রীর মাথার দিকে তাকায় দেখে মাথার চুল নাই। মনে বড় কষ্ট, চুলগুলো কোথায় গেল? স্ত্রী বলে, স্বামী আপনার খেদমত করার জন্য যে বাড়িতে কাজ করে বাড়ির মেয়েটার মাথায় চুল পাম, আমার সুন্দর চুল দেখে তার লোভ হলো, 1 গোছা চুলের বিনিময়ে ভালো খাদ্য দিবে। আমি দিয়ে আসলাম 1 গোছা প্রথম দিন, দ্বিতীয় দিন আর 1 গোছা দিতে দিতে আমার মাথার চুলগুলো সব দিয়ে দিলাম। উনি আগে বলেছিলেন দোয়া করবো না, আমার আল্লাহ পাক আমার দেখতেছে। মনে বড় কষ্ট নিয়ে আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন,
وأنت أرحم الراحمين আল্লাহ আমি বড় বিপদে আছি, বড় কষ্ট আছি, আপনি শ্রেষ্ঠ দয়ালু দয়ালু। বন্ধুরা আমার, জিবরাইল আলাইহিস সালাম হাজির, পানি নিয়ে আসলেন। নবী আইয়ুব দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছে, গোসল করেন, আল্লাহ পাক আপনার সুস্থতা দান করবে। গোসল করতে দেরি হলো, যেই গোসল শেষ হয়েছে তাকায় দেখে আইয়ুব আলাইহিস সালামের চেহারাটা পূর্বের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ, স্ত্রী এসে দেখে স্বামী আর ওখানে নাই। সুন্দর একজন যুবক জিজ্ঞাসা করলেন, আমার স্বামী কই? অসুস্থ মানুষ, বাঘ ভাল্লুকে নিয়ে গেছে নাকি? বলে না, তুমি ভালো করে তাকায় দেখো, মনে চোখ দিয়া আমি তোমার স্বামী। বিশ্বাস হয় না, অনেক লক্ষ্য করে দেখলেন যে হ্যাঁ, সেই নবী আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। স্বামী কিভাবে? বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? এবার আপনারা বলেন তো, আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছিল হারাম খাওয়ার পরে না হালাল খাওয়ার পরে? হালাল খাওয়ার পরে দোয়া করেছে। একটু হাদিসের সাথে মিলাই নেবেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, দোয়া যদি কবুল করাইতে চাও হারাম খায়া কিন্তু দোয়া কবুল হবে না, দোয়া কবুল করতে গেলে হালাল খাওয়া লাগবে। জোরে বলেন কি খানা? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বললাম এই দুনিয়াতে হারাম খাদ্য থাকবে, হালাল থাকবে, ঘুষ থাকবে, সুদ থাকবে, অন্যায়ভাবে মানুষের গালে চড় দিয়া জমি দখল করে নিয়া সেই জমিতে ফসল লাগানো থাকবে, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকায় দালালি করা টাকা থাকবে, একজনের শেয়ার আর একজনে কেড়ে নিয়া সেই ক্ষমতা পাওয়ার, এই টাকাও অবৈধ টাকা তোমার থাকবে, হালালও থাকবে হারামও থাকবে। কোনটা খাবা তুমি এখন সিদ্ধান্ত নাও। যদি হালাল খাইতে পারো তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব। এবার আপনারা বলেন তো, আমার বাংলাদেশে হারাম আছে না? তবে আপনাদের আরো লগনে আপাতত নাই। দুই একজন সুদ খায় ১,১০০ টাকা, আর এখন দুই এক নামাজি সুদ খায় ১,৩০০ টাকা। ৬০০ টাকা সুদি মারে, কথা বলেন? ৩০০ টাকা। দেখবেন নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, মাঝে মাঝে আয়নার দিকে তাকায়, এখন আহা হা হা, যে দাগ বানাইছি আমার জান্নাত ঠেকায় কিনা? আমার জান্নাতে না দিয়ে আল্লাহ দেবে কার? অথচ হাজারে কয় টাকা সুদ খায়? ৩০০ টাকা। ওরে শয়তান, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি লম্বা জামা, এমনও ঘুষখোর অফিসার ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলি সই করে না। বাংলাদেশে আছে না নাই? সব ঠিক আছে, তসবি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, টুপি ঠিক আছে, লোকের জমা জমির আইল কেটে 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 ব্যাখ্যা করে, আর মসজিদে এসে কয় কাতা সোজা করি দাঁড়াও। ঈদগার কাতা সোজা করে, মসজিদের কাতা সোজা করে, লোকের জমা জমির আইল কেটে ব্যাখ্যা করে। এই যে আইল ছাটার সময় আসতেছে বৃষ্টিকাল, দেখবেন দুই একজন মুরব্বী একেবারে কাঁচা মেরে বিমানবন্দর বাইর করে আইল ছাড়তে ছাড়তে আইলের টাক বের করে ফেলেন। আপনাদের এলাকায় নাই? কেমন করে ক্ষমাও তুমি মানুষ, কেমন করে ক্ষমাও তুমি নজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাঠা হয় নামাজেরই পরে, মানুষ নামাজেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো পাঠা হয় নামাজেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, ও তুমি জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? ওয়াজের নাম কি ছিল? দোয়া কবুল। তাহলে যদি কেউ হারাম খায় এর দোয়া কি কবুল হবে? আরো যারা
কোটি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক, সারাদিন অফিস করে, BMW গাড়ি চড়ে, 3 লাখ টাকার পালঙ্কে যখন ঘুমায়, রাত 4টা বেজে গেছে, মাগার ঘুম আসে না, ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। কথা বলেন না কেন? ওর ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। ওর স্ত্রী দেখা যায় প্রায় ফেসবুকে চ্যাট করে অন্য পুরুষের সাথে, আবার দেখা গেল মাঝে মাঝে আর একজনের সাথে ফুরুত। কথা বলেন না কেন? অশান্তির আগুনে দাও দাও করে জ্বলতেছে। একটি বেহানার দিকে তাকাও, সারাদিন 500 টাকা আয় করে রাত্রিবেলা কোন রকম একটু খাইয়া যখন নাক ডেকে ঘুমায়, ওর নাক ডাকার আওয়াজেই বোঝা যায় যে টাকাটা হালাল না হারাম। কথা বলুন ঠিক কিনা? ওর নাকেই বলে দেয়। মুসলমান বন্ধুরা রে আমার, একটু জিকির দেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। ওদের নামটা কি ছিল আরেকবার বলুন। দোয়া কবুল হয় না কেন? আমার বন্ধুরা, আল্লাহর নবী একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রে, ওয়াইসকুরুনিকে যদি পাও তার হাত দ্বারা দোয়া করাই নিও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে তার হাত দ্বারা দোয়া করাইতে হবে? ওমর ওয়াইসকুরুনি দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলুন। মুস্তাজিবুদ দাওয়াত কি আমল করে ওয়াইসকুরুনি? তার জীবনে এত বড় কোন আমল নাই। ওমর রে, তার ঘরে জনম দুঃখিনী একজন মা আছে, যে বছর আমার কাছে আসতে চায়, জনম দুঃখিনী মা বলে, বাবা যাইস না, আগামীতে যাস। মায়ের কথা রাখতে গিয়ে আমার কাছে আসতে পারে না। এভাবেই করে ওয়াদা দিতে 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 ওই জনম দুঃখিনী মা একদিন দোয়া করে বলেছিল, আল্লাহ আমার বাজারে তুমি কবুল করে নাও। তার দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও। ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য এমন দোয়া করেছিল, মা ওয়াইসকুরুনি যা দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মা ওয়াইসকুরুনির জন্য পাগলপাড়া 10 জন লোক থাকলে সেখানে বলে, ওয়াইসকুরুনি আছে কিনা? আমি আসাদুজ্জামান, আমার দোয়া আজকে কবুল নাও হতে পারে। মাওলানা মনোয়ার হোসেন মুমিনের দোয়া কবুল নাও হতে পারে। মাওলানা আবু সাদিকের দোয়া, আমাদের আপনাদের এই মাদ্রাসার অনেক বড় বড় উস্তাদ এখানে আছে, তাদের দোয়া কবুল নাও হতে পারে। এই আরশ নগরের কোন সন্তানটা জনম দুঃখিনী মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এমন একটা সন্তান আজকে স্টেজের পরে আনবেন, ওর হাত ধরে আজকে আখিরি দোয়া করানো হবে। ওই সন্তান যদি প্রকৃত মা বাবাকে ভালোবাসে মন থেকে, আল্লাহর কসম দিয়ে বললাম, হতে পারে ওর দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। বর্তমান সময় আমার বাংলাদেশে এই আমলটাই কিন্তু অনেক পিছিয়ে আছে, যে আসলে পিতা মাতার সেই পরিপূর্ণ হক আমরা কোনো সন্তান আদায় করতে পারি না। একবার জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? কোন সন্তান মনে করেছি একটু খাইতে দেওয়া আর বছরে একটু কাপড় দেয়া, এটা মনে হয় পিতা মাতার খেদমত না। এটা পিতা মাতার খেদমত না। শোনে, আমি না কিছুদিন আগে বাবা শুনছি। বাবা কেমন জানেন? আমি যেখানে চাকরি করি ভোগরাঘাটি, আমার এক মসজিদের মুসল্লির ছেলে ঢাকায় অ্যাক্সিডেন্ট করেছে, শরীরের 40% পুড়ে গেছে, হাতের কোনো গোস্ত নাই, হাড্ডি বের হয়ে গেছে, হাতে গোস্ত নাই। 1 সপ্তাহ পরে ওনার বাবা আমাকে দাওয়াত দিলেন, ওনার বাড়িতে দাওয়াত দিয়া আমি যখন খাইতে বসলাম, বাবা বলতেছে, হুজুর দোয়া করেন, ঢাকায় গোস্ত দিতে যাব। ঢাকায় আমি বুঝলাম নাই, বললাম, ভাই আপনি ঢাকায় গোস্ত দিতে যাবেন কেন? বললেন, হুজুর আমার সন্তানটার না হাতে কোনো গোস্ত না, হাড্ডি বের হয়ে গেছে। তো ডাক্তাররা বোর্ড বসায়া বলেছে, ওর বাবার গাছ থেকে গোস্ত কেটে ওই সন্তানের গায়ে লাগাইতে হবে, তাহলে লেগে যাবে। দুটো হাত উঁচু করে বলে, হুজুর আমার শরীর থেকে যেখানতে পছন্দ ডাক্তাররা গোস্ত কেটে আমার কলিজার টুকরা আমার বাচ্চাটারে যেন সুস্থ করে দেয়। আমার হাত থেকে ভাত পড়ে গেল। আল্লাহ, বাবারা কি এমন হয় যে নিজের শরীর থেকে গোস্ত কেটে দিয়া সন্তানকে সুস্থ করতে যায়? এই যুবকেরা, সেই বাবার ভাত কেমন করে বন্ধ করে দিলা? সেই মায়ের ভাত বন্ধ করে কেমন করে দিলা? সেই বাবার সাথে কথা কেমন বন্ধ করবে? মুসলমান বন্ধুরা আমার বাংলাদেশে এমন মা আছে আজকে এত অসহায়,
4-5টা সন্তান থাকতেও তাদেরকে রাস্তায় ভিক্ষা করা লাগে, বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় ঠাঁই হয়। আপনারা জোরে বলুন তো, বাংলাদেশে এমন জনম দুঃখিনী মার পরিচয় আছে না? না। মায়ের কান্দন জাবুর জীবন, ওরে 2-4 মাস মনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে এই গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা এলাম ববে ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসাবের কালে বুক ভাসে মার চোখের জলে রে, ওই সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? ওয়াজের নাম ছিল দোয়া কবুল হয় না কেন? ইনশাআল্লাহ হবে। জোরে বলেন ইনশাআল্লাহ হবে। 10টা মিনিট বিরতি। কোরআনের মাদ্রাসা। আমি আসাদুজ্জামান এই কথাটা প্রায় বলি, আল্লাহি আল্লাহর কসম, এই দুটো ঠোঁট দিয়ে কোনোদিন মার সাথে একটা মাকে গালাগালি করি নাই, বাবাকে কোনোদিন একটা বড় কথা আমি বলতে পারি নাই। কেন জানেন? এই কোরআন আমাকে ব্রিগেড দিয়ে বলেছে, আসাদ ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার পরে ইহসান করতে হবে। হুজুরদের কাছ থেকে যখন ইহসানের ব্যাখ্যা পড়েছিলাম, ইহসান কি তাফসীর পড়েছিলাম, তখনই বুঝেছি যে পিতামাতা কি জিনিস। আজকে হাজারো সন্তান আছে, প্রমাণ নেন, মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, খাইতে দেয় না। একটা মসজিদের ইমাম 5,000 টাকা বেতন পায়, মার জন্য আঙ্গুর ফল কিনে নিয়ে যায়, ঔষধ কিনে নিয়ে যায়, বাবার জন্য ভালো কাপড় কিনে নিয়ে যায়। এই কোরআনওয়ালারা, কোরআনের মাদ্রাসা, লক্ষ লক্ষ টাকা খরচ। এখানে এতিমের ফান্ড আছে, এখানে অনেক সুন্দর মসজিদ, এখানে মাদ্রাসা। এই আরশনগর শাহ আফজাল মাদ্রাসার সুনাম ইতিপূর্বে বাংলাদেশের অনেক জেলাতে ছড়িয়ে পড়েছে। আমি অনেক দূরেও শুনেছি এই এলাকার নাম। আমার বন্ধুরা, আমি দুটি হাত কিছুক্ষণের জন্য আপনাদের কাছে পেতে দেব, তারপরে আবার আলোচনা হবে। প্রধান বক্তা আসবেন, মন করে আলোচনা শোনাবেন। অনুরোধ করলাম, কোন মায়ের সন্তানগুলো আছেন একটু দেন, এই মাদ্রাসার জন্য মন খুলে আজকে একটু দান করেন। কোরআনের মাহফিলে, এই কোরআনের মাদ্রাসায় আপনারা দান করবেন। কেউ 10,000, 5,000, 20,000, যার যে সামর্থ্য আছে। 1 বস্তা সিমেন্ট মাটির টাকা, আপনি 1,000, যার যা আছে একটু বলেন, ভাই কোন মায়ের সন্তান আগে দিতে পারবেন? লেখা না লগতে, লগতে আছে, বাকি আছে, বলেন তারা দিবেন। আমরা তাদের নাম করে একটু আগে স্মরণ করব। লিল্লাহে তাকবীর। পীর আলী সত্তর 1,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল রাখেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পীর আলী সত্তরের ইনকামের ভিতরে বরকত দেন, মনোবাঞ্ছা পূর্ণ করে দেন, পিতা মাতার গুনাহ মাফ করেন, আমিন। ওয়ালাইকুম আসসালাম। একটা সন্তান আসসালামু আলাইকুম দিয়া 30টা টাকা দান করেছে, আল্লাহ তারা হক্কানি আলেম বানায় দেন, পিতামাতার মনের আশা পূর্ণ করে নেন, আল্লাহ নানানি দাদাদের গুনাহ কবুল করে নেন, আমিন। মাশাআল্লাহ, মারহাবা ভাইজান, মাশাআল্লাহ। কিনা লিল্লাহি তাকবীর। নূর আলী পাক 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন। নানানি কবরে আল্লাহ আহাসবুতিও না, দাদাতে কবরে আল্লাহ আহাসবুতিও। ভাইজান, আমি কিন্তু আসলে কালেকশনের বক্তা না, খুব বেশি কালেকশন পারিও না, একটু তাড়াতাড়ি দেন। লিল্লাহি তাকবীর। আব্দুল আজিজ ভাই 5,000, 3,000 টাকা। আব্দুল আজিজ ভাই আল্লাহ কবুল করে দিন, আল্লাহ তার পিতা মাতার গুনাহ মাফ করে দিন, নানা নানি দাদাদের গুনাহ মাফ করে দিন, আল্লাহ। আর একজন ব্যক্তি 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। নানা নানির কবরে আল্লাহ আহাসবুতিও না। বড় অঙ্কের কথা একটু বলেন, আর ওখানে যারা আছেন আমার মাশাআল্লাহ মারহা ভাইজান, একটু তাড়াতাড়ি বলেন কে দিবেন। কবুল করো, কবুল করো। মনের বাসনা কানাইকে বানাতে আল্লাহ মরণ দিও না। লিল্লাহি তাকবীর। আদারুত্তর রহমান 5,000 টাকা, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কোন মার সন্তান আজারুন
আল্লাহ তার আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, মনের আশা পূর্ণ করেন। মাশাআল্লাহ। তোমার নাম কি বাবা? নাজমুস সাকিব নামের একটা সন্তান, একটা মাকে দিয়েছে। আল্লাহ একটা ফুলের মতো সুন্দর চেহারা আল্লাহ সন্তান করণের মাধ্যমে 1,000 টাকা দিল। আল্লাহ তুমি তার হক্কানি আলেম বানাও, তার পিতা মাতার কলিজা ঠান্ডা করে দিও। আমি আর একজন 200 টাকা দান করেছে। আমি আজিজুল ভাই ছেলেটা দাদির জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার দাদির জীবনের গুনাহ মাফ করে দেন। আমি মাশাআল্লাহ। মারহাবা। একটু আসেন তাড়াতাড়ি। ও নদীনা মাটি রে সাকুর শোক বুঝি আর কপালে মদিনারে। 200 টাকা কিনা। এক মহিলা একটা কাগজ দিয়েছে, সম্ভবত লম্বা একটা প্রশ্ন করেছে, এরপর একটা কাগজ দিয়েছে, পরে পড়া যাবে। মাশাআল্লাহ। কি নাম? বিশেষ অতিথি নাম কি? তার ভাই 2,000 টাকা আল্লাহ কবুল করেন। একজন মহিলা 200 টাকা। কি নাম? আব্দুল গনি 100 টাকা। আগামী মাসে 1 লক্ষ টাকার একটা চেক দেব। লিল্লাহি তাকবীর। তাজ নামের ভাই আল্লাহ তারে কবুল করে নেন। হায়াতে তৈবা দিন সিয়াতে গোল্লা দিন কোরআনের মাহফিলে তারে কবুল করেন। আল্লাহ তার আব্বা আম্মার কোরআন